সালাম আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি দুটি ভিডিও প্রকাশ করেছিলাম আমার এই চ্যানেলে, যেখানে দেখিয়েছিলাম যে বিমানবন্দরে প্রবাসীরা দুটি মোবাইল নেওয়ার কারণে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে এবং কাস্টম দিয়ে বেরিয়ে যেতে হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সমস্ত সব আইন মেনে জিনিসগুলো নেবেন, যাতে আপনারা এই হেনস্থার মধ্যে না পড়েন। আজকে আমি ঢাকা টাইমস থেকে পত্রিকা থেকে আপনাদের সমস্ত আইন কানুন সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। আপনারা কিভাবে মোবাইল নেবেন, কতটা মোবাইল নিতে পারবেন এবং একটা মোবাইলের জন্য কত টাকা আপনাকে কাস্টম দিতে হবে। তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। 2024-25 অর্থ বছরের বাজেটে বিদেশ থেকে ব্যক্তিগত পর্যায়ে মোবাইল ফোন আনার ক্ষেত্রে নতুন নিয়ম ও শুল্ক কর আরোপ করা হয়েছে। এতে বিদেশ থেকে লাগেজে সুবিধা শুল্ক ছাড়াই দুটি নতুন মোবাইল ফোন আনার যে সুবিধা ছিল সেটি আর থাকছে না। এটি হয়েছে গত জুনের যে বাজেট হয়েছিল, সেই বাজেটের আমি পড়তেছি। বৃহস্পতিবার সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, শুল্ক ও কর পরিশোধ ছাড়া এখন কেবল দুটি ব্যবহৃত মোবাইল ফোন আনার সুবিধা রাখার প্রস্তাব করেছেন তিনি। আর প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করে যাত্রীরা নিজের সঙ্গে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। আপনি কর পরিশোধ করে একটি নতুন মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন এবং ব্যবহৃত দুটি ফোন নিতে পারবেন। আরো কি লেখছে পড়বো, সমস্ত খবরটি শুনে যাবেন। অর্থাৎ বিদেশ থেকে দেশে আসা যাত্রীরা 3টি ফোন আনতে পারবেন, এর মধ্যে ব্যবহৃত দেখিয়ে দুটি আনতে পারবেন শুল্ক ছাড়া, আর নতুন একটি মোবাইল ফোন আনতে পারবেন শুল্ক পরিশোধ করে। যদি 3টি নতুন ফোন আনতে চান, সবগুলোর জন্য শুল্ক দিতে হবে। এতদিন পর্যন্ত একজন যাত্রী 8টি মোবাইল ফোন আনতে পারতেন, এর মধ্যে 6টি জন্য শুল্ক দিতে হতো, তবে 2টি ফোন আনা যেত শুল্ক ছাড়াই। নতুন 2টি ফোন আনতে পারতেন একদম শুল্ক ছাড়াই। এটি 2024-25 অর্থ বছরের যে বাজেট হয়েছিল, বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার যে বাজেট করেছিল, সেই বাজেটের অনুসারে আইন এখনো চলছে। বন্ধুরা, এখানে যদি আপনি 30,000 টাকার মোবাইল আনেন, তাহলে আপনাকে 5,000 টাকা কর দিতে হবে। এবং 30 থেকে যদি 60,000 টাকা পর্যন্ত মোবাইল যদি আপনি আনেন, যেমন 31,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত, 30,000 টাকা পর্যন্ত লেগছে, 30,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত যদি মোবাইলের দাম হয়, তাহলে আপনাকে 10,000 টাকা কর দিতে হবে। আবার 60,000 টাকার অধিক যদি মোবাইলের দাম হয়, যেমন আইফোন আছে 60,000 টাকার অধিক দাম, অনেক মোবাইলের দাম বেশি আছে, সেই ক্ষেত্রে আপনাকে 25,000 টাকা কর দিতে হবে। তো আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব, যদি এই আইন চলতে থাকে, তখন ফ্যাসিবাদী সরকার ছিল, তার যা মনে হয়েছে তাই সে করছে। আমরা চাই যে এই খবরটা সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আসুক এবং প্রধান উপদেষ্টা এই জিনিসটা দেখুক। আমরা যেন বিদেশ থেকে কমসে কম 5টি মোবাইল, 2টি পুরাতন মোবাইল এবং 3টি নতুন মোবাইল, যেন আমরা 5টি মোবাইল ফোন আমরা নিয়ে দেশে যেতে পারি। কারণ আমরা 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর পরে দেশ থেকে যাব, আমরা ওয়ার্ক পারমিটে বিদেশে আসি এবং এখান থেকে কাজকর্ম করে আমাদের রক্তের ঘামের পয়সা দিয়ে আমরা মোবাইল কিনে নিয়ে যাব। আমাদেরকে 5টি ফোন নেওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। আমি দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশের বর্তমান সরকারকে। বন্ধুরা, আপনারা যদি 5টা মোবাইল আনতে চান, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা এই যে আমার যে মত, এই মতের সাথে আপনারা একমত আছেন কিনা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।